এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে চাপ বাড়ছে যানবাহনের। যাত্রা নির্বিঘ্ন করতে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার সড়কের 4টি লেনই খুলে দেওয়া হয়েছে। পূর্বের 2 লেন দিয়ে ঢাকাগামী ও নতুন 2 লেন দিয়ে উত্তরাঞ্চলগামী যানবাহন চলাচল করছে। সকাল থেকে সড়কে কাজ শুরু করেছে 750 পুলিশ সদস্য। গাজীপুরের চন্দ্রায় সকাল থেকে গণপরিবহনের চাপ বাড়লেও যাত্রীর চাপ নেই, তবে দুপুরের পর চাপ বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বাড়ি ফেরা শুরু করেছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। এই উত্তরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। সেতুর ওপর দিয়ে ঘন্টায় প্রায় 938টি গাড়ি পারাপার হচ্ছে। পুলিশ বলছে ঈদ যাত্রা নিরাপদ করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। মহাসড়ক পরিস্থিতি জানাতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা থেকে যুক্ত হচ্ছেন সাজিরুল ইসলাম সঞ্চয়। মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে কিনা? সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন, ইতিমধ্যেই কিন্তু পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপনে বাড়ি ফিরতে শুরু করেছে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ, যার ফলে কিন্তু সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম যে সংযোগ মহাসড়ক রয়েছে এই মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু যমুনা সেতু অতিক্রম করছে প্রতি ঘন্টায় 1000-এরও অধিক যানবাহন। এই যানবাহন কিন্তু এই 19 কিলোমিটারের মহাসড়কটি অতিক্রম করে ঢাকা বগুড়া, ঢাকা রাজশাহী এবং ঢাকা পাবনা মহাসড়কে বিভক্ত হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু যমুনা সেতু পশ্চিম যে সংযোগ মহাসড়ক এই মহাসড়কটিতে যানবাহনের চাপ অনেকটাই রয়েছে। যদিও যানবাহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই চাপ কিন্তু আজকে রাত থেকে কিংবা আগামীকাল সকাল থেকেই আরো বৃদ্ধি পাবে, কারণ ঢাকা থেকে যারা আগাম ছুটি পেয়েছে তারাই কিন্তু পরিবার পরিজন নিয়ে বাড়ি ফিরছে। আগামী যে ঈদ যাত্রা কিন্তু মাত্রা আরো বৃদ্ধি পাবে, তখন কিন্তু এই মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাবে। একটি বিষয় আমরা অতীতে যেমনটি দেখেছি, যমুনা সেতু পশ্চিমের যে মহাসড়ক এই মহাসড়কটিতে কিন্তু প্রতি বছরেই ঈদ যাত্রায় একটি ভোগান্তির মুখোমুখি হতে হয় উত্তর এবং দক্ষিণাঞ্চলের মানুষদের যানজটের কারণে। এবছর কিন্তু সে ধরনের কোনো যানজটের ভোগান্তি হবে না বলে আশা করছেন সড়ক সংশ্লিষ্ট যারা রয়েছে তারা। কারণ ধন্যবাদ।